আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে সবাই অনেক বেশি ভালো আছি। বর্তমান এই টেকনোলজি যুগে এবং গ্লোবালাইজেশনের যুগে আমরা কি করছি? আমরা তথ্য কালেক্ট করছি ইউটিউব দেখে, তথ্য কালেক্ট করছি ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে। এই তথ্যগুলো অনেক সময় আমাদের স্পর্শকাতর কিছু জায়গাতে চলে আসে। যেমনটি আমরা ইউটিউব দেখে অনেক সময় ধর্মীয় বিভিন্ন তথ্য আমরা জেনে থাকি, বিভিন্ন ব্যক্তিদের কথা আমরা শুনে থাকি, এবং অনেক সময় আমরা বুজুর্গ ব্যক্তিদেরও ভুল ধরতে শুরু করে দেই ওই তথ্যের ভিত্তিতে। একইভাবে করে আমরা ইউটিউব থেকে এমন অনেকগুলো মেসেজ কাজে লাগাতে চাই যেটা আমাদের প্রফেশনাল লাইফে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হতে চায়, যদি আপনার কাছে যথার্থ অর্থ না থাকে তাহলে ফ্রিল্যান্সিং শেখাটাও কিন্তু আপনি ইউটিউব থেকে শিখতে পারেন। যেমন ফ্রিতে গ্রাফিক ডিজাইন শেখা, গ্রাফিক ডিজাইনে 1 নম্বর থেকে শুরু করে 100 নম্বর অবধি ক্লাস করে সেখান থেকে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন হয়ে যাওয়া, কিংবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখা, কিংবা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের উপরে নিজেকে দক্ষ করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা ইউটিউব থেকে শিখতে পারি। কিন্তু এই জায়গাটায় আপনি কতটুকু কোয়ালিটি এবং কতটুকু গাইডলাইন নিশ্চিত হচ্ছে এই বিষয়টা আমাদের অনেক সময় মাথায় থাকে না। যেমনটি এইভাবে যদি বলি, অনেকেই বলে আমি তো কাজ শিখেছি, কাজ তো আমি পারি, কিন্তু আমি প্রফেশনালি কোথাও সার্ভিস দিতে পারছি না, কিংবা আমি এখন তো ইনকাম করতে পারছি না। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি ইউটিউব দেখে যখন নিজেকে একটা জায়গায় অবস্থান ডেভেলপ করলেন, তাহলে কখনোই মানুষ বিভিন্ন জায়গায়, যেমন ধরি গ্রাফিক ডিজাইনের কথা যদি বলি, তাহলে গ্রাফিক ডিজাইন শেখানোর জন্য শান্তমারিমের মতো অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে মানুষ 4 বছরে গ্র্যাজুয়েশন করছে, 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করছে, 4 বছর সময় দিচ্ছে। তাহলে এই জায়গায় এত টাকা খরচ মানুষ কিন্তু কখনোই করতো না। এটা ছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে রয়েছে, যেমন আমার পরিচিত একজন ফ্রেন্ড, উনি সিঙ্গাপুরের ডিজিটাল মার্কেটিংয়ের উপর 3,60,000 টাকায় একটি প্রফেশনাল কোর্স করেছেন, যেখানে তার সময় লেগেছে 3 বছর। তো এই ধরনের প্রফেশনাল যে বিষয়গুলো আসে, সেক্ষেত্রে আমি বলবো যে যারা ইউটিউবের মাধ্যমে নিজেকে ডেভেলপ করার একমাত্র চিন্তা করেন, তার ফিউচারটা অনেকটা এইরকম। যেমনটি ইউটিউব দেখেও কিন্তু অনেকে ডাক্তারের মতো সেন্সিটিভ বিষয়গুলো কিন্তু রপ্ত করছে ডাক্তারি করার মতো। যেমন আমি কোন মেডিসিনটা খাবো, কোন পেটের ব্যথার জন্য কী খাবো, মাথা ব্যথার জন্য কী খাবো, টিউমার হয়েছে এটার জন্য কী করবো, গ্যাস্ট্রিকের জন্য কী ট্রিটমেন্ট করবো, স্কিনের ডিজিজের জন্য কী ট্রিটমেন্ট করবো, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা ইউটিউব থেকে অনেক সময় সার্চ করে থাকি। দেখেন, ধরে নিই আমরা যদি আমাদের মায়ের কথা বলি, আমাদের মায়ের যদি মা অসুস্থ হয়েছে, সে তাকে স্কয়ার হসপিটালে অ্যাডমিট করানো হলো এবং ডক্টর বললো তার একটা মেজর কী করতে হবে, সিজার করতে হবে, একটা অপারেশন করতে হবে। সেই জায়গাটায় বাজেট দিতে হবে মিনিমাম 10 লক্ষ টাকা। একই জায়গায় যখন আমি ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম, সেখান থেকে আমাকে বলা হলো সেম সিজারটার জন্য তার জন্য লাগবে 5 লক্ষ টাকা। ওই একই জায়গায় যদি কোনো একজন ইউটিউব সার্জারি বিশেষজ্ঞ ব্যক্তি এসে বলেন যে আমি এই সার্জারিটা করে দিতে পারবো, বা এই সিজারটা আমি করে দিতে পারবো, অপারেশনটা আমি করতে পারবো, যেটার জন্য আপনি আমাকে মাত্র 50,000 টাকা দিলেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, যিনি স্কোয়ারে আছেন তিনিও কিন্তু ট্রিটমেন্টটা করতে জানেন, যিনি ঢাকা মেডিকেলে আছেন তিনিও কিন্তু ট্রিটমেন্টটা করতে জানেন, যিনি ইউটিউব থেকে শিখেছেন তিনিও কিন্তু ট্রিটমেন্টটা শিখতে পারেন। এইবার আপনি যদি তাকে বলেন আপনি কোথায় পড়াশোনা করেছেন, উনি যদি বলে আমি ইউটিউব দেখে এটা আমি শিখেছি, আস্ক ইউরসেলফ যে আপনি আসলে আমার মাকে ওই জায়গাটা এই অপারেশনটা করাবো কিনা? অবশ্যই করাবো না। একইভাবে করে বলবো, একমাত্র ইউটিউব কিংবা ফেসবুকের থ্রুতে ভিডিও কন্টেন্ট দেখেই যারা নিজেকে ক্যারিয়ার লাইফে, এরকম সেন্সিটিভ লাইফে যদি সেন্সিটিভ কিছু ইস্যুতে যদি নিজেকে যুক্ত করে থাকেন, আমি বলবো এখান থেকে অনেক বেশি প্রফেশনাল বা আশানুরূপ কিছু পাওয়াটা পসিবল না। এই জন্য আমাদের সুনির্দিষ্ট কোনো একজন ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠানের গাইডলাইন্স অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমরা যদি আমাদের ক্যারিয়ারটা তৈরি করতে চাই। তো এই ছিল আমার বিষয়। আমি বলবো ইউটিউব ডক্টর না হয়ে নিজেকে সত্যিকার অর্থে প্রফেশনাল একটা ব্যক্তি তৈরি করার জন্য একজন প্রফেশনাল ব্যক্তির গাইডলাইন্স বা সহবত অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আসুন আমরা সঠিক ব্যক্তি বা সঠিক প্রতিষ্ঠানের কাছে সঠিক সার্ভিসটা নিয়ে থাকি এবং নিজের একটি চমৎকার ক্যারিয়ার তৈরি করি, কারণ নিজের এই সেন্সিটিভ জায়গাটাতে কখনোই আপোষ করা উচিত নয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।